হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আমিও অনেক বেশি ভালো আছি। এই শীতের দিনে কাজ সহজ করার, খুব কম সময়ে কাজ করার আমি কিছু টিপস তোমাদের সাথে শেয়ার করব। দেখো বন্ধুরা, এই যে বটি, শীতের দিনে কিন্তু আমরা অনেক রকমের সবজি কেটে থাকি, মাছ, সবজি অনেক কিছু কেটে থাকি, কিন্তু বটিটা আমরা ধার করতে আলসি লাগে যেতে। তো আমরা যদি প্রতিদিন এই কাজটা করি, প্রতিদিন যদি নাও করতে পারি, 2 দিন 3 দিন ছাড়া ছাড়া যদি করে নিই, তাহলে কিন্তু আমাদের কাজটা সহজ হয়ে যায়। বটিটা ধারও থাকে আর বটিটা চকচকও করে, আর বটি যত্ন থাকে অনেক দিন। দেখো বন্ধুরা, সবার প্রথমে কলগেট তো আমরা দাঁতে মেজেছি, কিন্তু কলগেট দিয়ে অনেক রকমের টিপস আছে বন্ধুরা, তোমাদের সাথে একে একে শেয়ার করব। কলগেটের মধ্যে নুন, হলুদ আর একটু চিনি দিয়ে, এরকম, চিনিটা কিন্তু স্ক্রাবারের কাজ করে, নুনটা আর চিনিটা, আর হলুদটা কিন্তু জং ছাড়ানোর কাজ করে, আর কলগেটটা পরিষ্কারের কাজ করে। তোমরা এইভাবে বাড়িতে ট্রাই করতে পারো। আমি কিন্তু সপ্তাহে 1 দিন 2 দিন এরকম ট্রাই করি। বিশেষ করে এঁচোড় বা আঠালো জাতীয় সবজি, যেমন পেঁপে, এরকম ধরনের সবজি কাটলে না, কলা, এরকম ধরনের সবজি কাটলে কিন্তু বটিটায় আঠা আঠাই হয়ে যায়। তো তখন কিভাবে পরিষ্কার করব? এইভাবে পরিষ্কার করলে কিন্তু বটিটা খুব সুন্দর পরিষ্কার হয়। দেখো বন্ধুরা, এরপরে স্কচব্রাইট দিয়ে কিন্তু ভালো করে তারের স্কচব্রাইট দিয়ে ঘষে মেজে নিতে হবে, তাহলে কিন্তু ঠিক এইভাবেই শাইন করবে। তোমরা এই টিপসটা ফলো করতে পারো। এবার দেখো বন্ধুরা, শীতকালে আমরা কিন্তু শাক প্রচণ্ড খাই। আগের দিনে একটা ভিডিও পোস্ট করেছিলাম শাকের, তো অনেকেই বলেছো যে এইভাবে রাখলে হয়তো পচে যেতে পারে, কিন্তু না বন্ধুরা, আমি তোমাদের যে টিপসটা এখন দেখাবো, এইভাবে তোমরা রাখলে শাক কিন্তু কখনোই পচবে না। এরকম জালনা বা ব্যালকনিতে আমাদের কিন্তু হালকা পাতলা রোদ আসে, বেশি রোদে রাখা যাবে না, হালকা পাতলা রোদে। শাক যখন আমরা আনি বাজার থেকে, তখন কিন্তু শাকের গায়ে অনেক পানি থাকে। তো এরকমভাবে টাওয়ালে করে শাকটাকে ছড়িয়ে রোদ্দুরে একটু শুকিয়ে নেব, এপার ওপার, একবার এপিঠ একবার ওপিঠ, এইভাবে করে 5-10 মিনিট রাখলেই কিন্তু এটা শুকিয়ে যাবে। আমি কিন্তু এপিঠ ওপিঠ করে নিয়েছি। এবার দেখো বাছার পালা। বন্ধুরা, যখন এই শাকটা আমরা বাছবো, দেখো শাকের কিন্তু মোটা অংশগুলো কিন্তু, পাতলা অংশগুলো কিন্তু এরকমই আলাদা আলাদাই থাকে। শাকটা কিন্তু আমার ভালোভাবেই শুকিয়ে গেছে। এবার দেখো বন্ধুরা, এই যে শাকগুলো শুকিয়ে যাওয়ার পরে এবার আমি কাঁচি দিয়ে কিন্তু প্রতিটা শাক কেটে নেব। প্রথমে আগে বাছবো, বাছার নিয়মটা যদি ঠিক হয় তাহলে কাটাটাও কিন্তু বন্ধুরা সহজ হবে। দেখো, আমি একটা একটা করে ডাল তুলে নিলাম। যখন ডাল তুলবে তখন দেখে নেবে যে পচা পচা বা পাকা শাক আছে কিনা, তাহলে কিন্তু 5 মিনিটে শাকটা তোমাদের কাটা হয়ে যাবে। আমি অনেকেরই ভিডিও দেখি যে বলে শাকে বালি থাকে, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, আমার কাছে কিন্তু কোনো শাকই কাটতে কষ্ট হয় না। আমি কিন্তু খুব ইজি কেটে নিই। আর পালং শাক তো কাটতে একটুও কষ্টই হয় না, এটা তো একটু বড় বড় করে কাটলেও নরম পাতা গলে যায়। আর দেখো, এই যে বেছে নিয়েছি আমি, আর গোড়াগুলো কিন্তু আমি এক জায়গায় করে কাঁচি দিয়ে কেটে নিয়েছি। অনেকে বটি দিয়ে অনেকক্ষণ ধরে শাক কাটে, আমার না ভালো লাগে না। আমি ঝটপট করে কাজ করারই সবসময় চিন্তাধারা করি, আর আমার বেশিরভাগই কাঁচি দিয়েই কাজ হয়। তোমরা দেখেই থাকো যে আমি ভিডিওতে বেশিরভাগই কাঁচি দিয়ে করে থাকি সমস্ত কাজ, রান্নাঘরের বেশিরভাগ কাজই কাঁচি দিয়ে করি। তো দেখো বন্ধুরা, শাকগুলো কিন্তু আমি পুরোপুরি কাঁচি দিয়ে কেটে একটা ঝুড়িতে রেখে দিয়েছি। এরপর দেখো বন্ধুরা, আমি কিন্তু শাকগুলোকে সুন্দরভাবে কেটে নিয়েছি, শাকে কিন্তু এক ফোঁটাও পানি নেই। এবার তোমরা চাইলে এয়ার টাইট কন্টেনারে শাকগুলো কিন্তু ভরে রাখতে পারো। সেম প্রসেসে তোমরা বন্ধুরা ধনেপাতাও রাখতে পারো, ধনেপাতাও পচবে না। যেভাবে আমি পালং শাকটা রাখলাম, সেম প্রসেসে তোমরা কিন্তু ধনেপাতা বা যে কোনো শাক 2 থেকে 3 দিন আরামসে রেখে খেতে পারবে। ডিপ ফ্রিজে রাখার প্রয়োজন নেই। যদি মনে করো যে ডিপ ফ্রিজে রাখবে, কিন্তু এটা জল জমে যেতে পারে। আগের দিন আমি ভুলবশত বলে ফেলেছিলাম ডিপ ফ্রিজে রাখার কথা,
তো এটা নিয়ে কিন্তু অনেকেই অনেক কিছু বলেছো, তো আমি বললাম যে ভুল হয়ে গেছে বলাটা। ডিপ ফ্রিজে না, এয়ারটাইট কন্টেনার করে নর্মাল ফ্রিজেই রাখতে পারো। কথাটা তখন বলতে গিয়ে আমার হয়তো ভুল হয়ে গেছে। আর বন্ধুরা, আমরা কিন্তু এত বড় ইউটিউবার না, ছোটো মোটো ইউটিউবার। আমার কিন্তু এরকম ভয়েস দেওয়ার সময় একটু কথা জড়িয়েই যায়। তো জানি না এই জড়ানোটা কতদিন থাকবে। এরপর দেখো বন্ধুরা, এই যে শাক কিন্তু আমার পুরো বাছা কাটা মাজা শেষ। আমি কিন্তু ধোবো না, না ধুয়ে আমি কিন্তু রাখবো। আর দেখো বন্ধুরা, আমি কিন্তু এতগুলো শাক কেটেছি, আমার রান্নাঘর কিন্তু একদম পরিষ্কার, কারণ আমি টাওয়ালটা পেতে কাজ করেছিলাম। এবার টাওয়ালটা ধরে আমি ফেলে দেবো, পরিষ্কার। এবার দেখো বন্ধুরা, ডিম ছাড়ানোর পরে ডিমের খোসা কিন্তু অনেকে গাছে দাও, কিন্তু ডিমের খোসা দিয়ে অনেক কাজ হয় জানো তো বন্ধুরা। তোমরা আমার পুরনো ভিডিওগুলো দেখলে দেখতে পারবে, ডিমের খোসা কিন্তু অনেক উপকারী। এটা কিন্তু শুধু গাছের জন্য না, আমাদের অনেক কাজে ডিমের খোসা সাহায্য করে। এবার দেখো বন্ধুরা, ডিমের খোসাটা দিয়ে আমি কি করব। আমরা কিন্তু ঘরে কম বেশি জলের বোতল, প্লাস্টিকের বোতল কিংবা কাঁচের বোতল আমরা ইউজ করে থাকি। তো বন্ধুরা, ওগুলোতে কিন্তু দাগ হয়ে যায় জল রাখতে রাখতে। এবার দেখো বন্ধুরা, আমার এইটাতেও সেরকম দাগ হয়ে গেছে, কিন্তু আমি সার্ফ সাবান ছাড়া আমি এটা কিভাবে পরিষ্কার করব তোমাদের সাথে আজকে এটাই শেয়ার করব। তোমরা এটা কিন্তু ফলো করতে পারো, এই টিপসটা। তো পানিটা সমেতই আমি তোমার খোসাটাকে ঢেলে দিলাম, পরে কিন্তু পানিটা আমি ফেলে দেব। এবার দেখো বন্ধুরা, আমি কিন্তু স্কচ ব্রাইট দিয়ে তারের খুব সুন্দর এটাকে কিন্তু পরিষ্কার করব। বন্ধুরা, এইভাবে একবার কাঁচের জিনিস পরিষ্কার করে দেখো, কোনো সার্ফ সাবান লাগবে না। এই একটা ফেলনা জিনিস দিয়ে কিন্তু আমার কাজটা খুব সুন্দর হয়ে গেল। দেখো বন্ধুরা, কত সুন্দর, ঝকঝক চকচক, একটা দাগও নেই। এরপরে এই যে বাটা মাছ, এই ছোট মাছ কাটতে কিন্তু বন্ধুরা ভীষণ ঝামেলা মনে হয়। আমি দেখো এই পরিষ্কার জায়গাটা দেখো, আমি কিন্তু কোনো বেসিংয়ে কাজটা করব না, আমি কিন্তু কিচেন সিঙ্কে করব না, আমি কিন্তু এরকম কিচেন কাউন্টারেই করব। কিন্তু আমার এতগুলো মাছ কাটলেও আমার এই জায়গাটা কিন্তু একটা ফোঁটাও নোংরা হবে না বন্ধুরা। তোমরা কিন্তু এইভাবে টিপসটা ফলো করে তোমরাও কাটতে পারো। সবার প্রথমে একটা ট্রের মধ্যে, এরকম পুরনো ট্রে, আমি এটা মাছ কাটার জন্যই ইউজ করি। আর এই দুটো জিনিস দিয়েই কিন্তু মাত্র আমি মাছটাকে কাটবো। এই দুটো জিনিস ছাড়া আমি অন্য কিছু ব্যবহার করব না। সবার প্রথমে মাছের পাখনাগুলোকে আমি পরিষ্কার করে কেটে নেব বন্ধুরা। মাছের পাখনাগুলো না কাটলে আঁশগুলো ছাড়াতে কিন্তু খুবই অসুবিধা হবে। তোমাদের যাদের যাদের এই টিপসগুলো ভালো লাগে, বা তোমরা যদি এই টিপসগুলো কেউ ফলো করে থাকো, অবশ্যই কমেন্টে আমাকে বলবে। বন্ধুরা, তোমরা সবাই বলো আমাকে ডেলি রুটিন শেয়ার করতে, কিন্তু বিশ্বাস করো বন্ধুরা, এটা আমার টিপসের চ্যানেল, দুটোই আমার, দুটো চ্যানেলই টিপসের। কিন্তু ডেলি রুটিন শেয়ার করলে না আমার অনেক টাইম লেগে যায় এডিটিং করতে, আর কাজেও সময় লাগে, যেহেতু আমি টেলার একটা, তোমরা জানো। আর তারপরে আমার ডেলি রুটিন শেয়ার করলে না একদম ভিউজ আসে না বন্ধুরা, কেন আমি জানি না। আমার এডিটিংয়ে সমস্যা কি, ভিডিওতে সমস্যা কি, বলাতে সমস্যা, আমি জানি না, কিন্তু আমার একদম ভিউজ আসে না। টিপসের ভিডিওগুলো শেয়ার করলে কিন্তু মোটামুটি ভিউজটা চলে, আর এভারেজটাও ঠিক থাকে, রিচটাও ডাউন থাকে না চ্যানেলের। তো যাই হোক বন্ধুরা, দেখো আমি আঁশটা কিন্তু চিলনি দিয়ে ছাড়িয়ে নিয়েছি, কাঁচি দিয়ে কিন্তু মাছটা পাখনাগুলো কেটেছি, আর ছিলনিগুলো দিয়ে কিন্তু আঁশটা ছাড়িয়েছি। এবার কাঁচি দিয়েই কিন্তু আবার মাছের কান আর পেট পরিষ্কার করে নেব। তোমরা কিন্তু এইভাবে কাটতে পারো। ছাই দিয়ে কিন্তু কাটলে বন্ধুরা অনেকটা সময় লাগে, আর মাছ ধুতে কিন্তু অনেক সময় লেগে যায়। এইভাবে কাটলে কিন্তু একদম সময় লাগে না। তোমরা যদি এই টিপসগুলোর মধ্যে একটা টিপসও তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কমেন্টে আমাকে শেয়ার করো, আর আমার পাশে থাকার অনুরোধ রইল। আল্লাহ হাফিজ।